আছে তো নাকি? এই জন্য ইসলামী যে আমাদের যে হাকিকত সিরিজ এগুলি আপনারা বেশি বেশি পড়বেন। আমাদের রোকন সিলেবাস হচ্ছে 65টা বই। 65টা বই, বিশ্বাস করবেন আপনি বইয়ের পরতে পরতে যখনই যাবেন। জামাত ইসলামের ছাত্র শিবির হচ্ছে একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের নাম, রাইট? এই যে আজকে যে কতগুলো পয়েন্টের উপরে কথা বলেছে আমাদের দীপু ভাই, আমি ছোট্ট দুইটা এখান থেকে আপনাদের সামনে এইভাবে বলতে পারি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বিয়েটা আমাদের জন্য বিয়ের মডেল, নবীর মেয়ে মা ফাতেমাতুল জোহরা, ওনার বিয়ের সময় উম্মে আয়মন দাসী খুব কাঁদছে, তো কাঁদছে, অনেক কান্না কাটতেছে। তো জিজ্ঞেস করছে, মা আমার মেয়ের বিয়েতে আপনি আনন্দ ফুর্তি করবেন, কাঁদছেন কেন? বলছে, আমি কাঁদছি এই জন্য যে আমি এই আরবের অনেক বড় বড় রাজা বাদশাহ, ধনী ব্যক্তিদের, সর্দারদের, মোড়লদের অনুষ্ঠানে গিয়েছি, তাদের নিয়ে বিয়ে খেতে। সব বিয়ে শাদীর মধ্যে অনেক খাদ্য খাবার, ফল প্রুদি, রুটি গুস্তের অভাব নাই। কিন্তু আজকে সেই মহান রাসূলের মেয়ে, অথচ তার বিয়ের অনুষ্ঠানে আমি খুরমা খেজুর ছাড়া কোনো কিছুই দেখতে পাচ্ছি না, এই জন্য আমি কাঁদতেছি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তরে বলেছেন, হে মা, এই পৃথিবীর কোন মহিলাদের, সাধারণ নারীদের বিয়ের সাথে আমার মেয়ে ফাতেমার বিয়ের তুলনা করো না। তোমার যদি দৃষ্টি থাকে রে উম্মে আয়মন, তুমি একটু আকাশের দিকে তাকিয়ে দেখো, আমার মেয়ে ফাতেমার বিয়ের উৎসব করার জন্য আসমান জমিনের অসংখ্য ফেরেশতারা জমিনের মধ্যে নেমে পড়েছে। এবারে চিন্তা করেন কেমন বিয়ে ছিল, যে চুল কাটা, চুল সিতা করা, চুল সিতা করার মডেলও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পরিপাটি পরিচ্ছন্ন। এটা হচ্ছে আমাদের আদি, আমাদের জাতির পিতার নাম কি? ভুল হচ্ছে না তো কোথাও? মিল্লাত আবিকুম মুসলিমিন। উনি আমাদের জাতির পিতা, মুসলিম বিশ্বের পিতা। আলহামদুলিল্লাহ জোরে করেন আলহামদুলিল্লাহ। তো ওনার যে কয়েকটা সুন্নত পৃথিবীর মাঝে ছড়িয়ে আছে, সেটা হচ্ছে চুলটা সিতা করা। মোস্তা আছে না, অনেক মুসামি আছে না, এ থেকে দাঁড়ি পর্যন্ত, এ পর্যন্ত ঢাকা থাকে, আছে না, যে নারার ফকির আর কি, বুঝছেন? যদি কোনো কিছু খাইতে হয়, দই অথবা ডাল খাইতে হইলে এটা তুললে তারপরে মুখে চামচ ঢুকাইতে হবে। আর খাওয়ার পরে বোঝা যাবে ডাল খেয়েছে, দই খেয়েছে না গু খেয়েছে, কিছু বোঝা যায় না, তাই না? এরকম মুসামিয়া। এই জন্যই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, দাড়িকে বড় করো, মোষকে তোমরা, গোপকে তোমরা ছোট করো, বগলের পশম উপড়াই ফেলো, কেটে ফেলো, আর নাভির নিচের অযাচিত, অবাঞ্ছিত পশম কেটে ফেলো। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। মারহাবে কি আজকে করবেন না কালকে? এই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতটা পালন করার ক্ষেত্রে আমরা কয়জনে মানি? আমি একটা কেন্দ্রীয় ঈদগাহে নামাজ পড়ে, ইশাখা রাজধানী সোনারগাঁও, নাম শুনছেন না? কেন্দ্রীয় ঈদগাহে আমি নামাজ পড়ে, হাজার হাজার লোক সেখানে আসে। ওখানের যিনি মোতোয়াল্লি, উনি বিগত সরকারের আমলের জাদ্রের নেতা ছিলেন। কিন্তু আমার কাছে খন্দকার মাহবুবুল হক, আপনি যেই কোনো দল করেন অসুবিধা নাই, কিন্তু আপনি যেই কথা বলেন এগুলো আমাদের খুব পছন্দ। ঈদের নামাজ এই জন্য আমার নিয়ে যায়। একদিন ওনার বাসা আমার দাওয়াত দিছে, আসে খালি গায়ে। দেখলাম যে ওনার বগলের তলের পশম লম্বা হইতে হইতে একদম অনেক লম্বা। আমি কইলাম যে ভাই, আপনি তো দাড়ি রাখেনই না, কিন্তু বগলের তলের দাড়ি তো ঠিকই অনেক লম্বা, এটা কাটেন না কেন? কাজে হুজুর সময় পাই না। আমি মনে মনে চিন্তা করলাম, ওনার বগলের তলের দাড়ি পশম যদি এত লম্বা হয়, দাড়ি তো আরো অন্য জায়গায় থাকার কথা। তাহলে ওখানে কি পরিমাণ অবস্থা, সার পোকা উকুন কিলবিল করতেছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের পরিচ্ছন্ন সুন্নত হচ্ছে, তোমরা তোমাদের এই গোপকে ছোট করো, দাড়িকে বড় করো, মাথা সিতা করো, বগলের তলের পশম কেটে ফেলো, নাভির নিচের অবাঞ্ছিত লোমগুলো, পশমগুলো উপড়াই ফেলো, কেটে ফেলো। এটা হচ্ছে সুন্নত। 40 দিনের ব্যবধান আপনার তা করবেন না, খুব বিশ্রী দেখা যায়। আমাদের গত সপ্তাহে ঈদ পূর্ণিমা আমাদের যাত্রাবাড়ি থানার উদ্যোগে, ওখানে আমি বক্তব্যে সবাইকে হাসাইছি, ঈদের আনন্দ দিয়েছি। আজকেও যে আমি কিছু কথা বলতে পারলাম, এতে আমি বেশি আনন্দিত হচ্ছি। ভবিষ্যতে কি আমি আপনাদেরকে এরকম 2-4 কথা বলার জন্য আপনাকে আমার পাশে রাখবেন? আরে ঘটা করে যখন আসবো, তখন তো ওনারা আয়োজন করবে মারদেকা স্টেডিয়ামে, জোরে কোন ইনশাআল্লাহ, আউটার স্টেডিয়ামে। জাকির নায়ক একটা প্রোগ্রাম করছিলাম, লক্ষ জনতা,
আউটার স্টেডিয়ামে শাহ আলম না, শাহ আলম ওখানে লক্ষ জনতা। আগামীতে যদি আমাদের সাংগঠনিক অনুমোদন নিয়ে যদি আমরা আসি, মনসুর ভাইও যদি এরকম সিদ্ধান্ত নেয়, এখন তো আমি আসছি আপনাদেরকে দেখতে, আমার মনটাও খুব খারাপ, আমার ছেলেও আহত হয়েছে। আজকে আমি 2 ভাইকে দেখাইছি যাত্রাবাড়ি চৌরাস্তা, কেয়ামতের আগের দিন বুঝছেন তো কোন দিন? 4 আগস্টে তাকে ধরে এমন মার দিয়েছে আমার ছেলেকে, 21টা শিলা লেগেছে শুধু মাথাতে, কত বিক্ষত করে ফেলেছে। তা আমি সেই মুক্তিযুদ্ধ সন্তানের পিতা হিসাবে আপনাদেরকে দেখতে এসেছি, মনটা খুব খারাপ ছিল। এই সময় যাত্রা আমাকে নিয়ে কিছু কথাবার্তা বলতেছেন, শোনাচ্ছেন, এতে আমি অনেক অনেক খুশি। আমি খন্দকার মাহবুবুল হক, বাস এতটুকু আমার পরিচয়। একজন আলিম হিসেবে সম্মান দিয়ে যেখানে যেইভাবে আমাকে কাজে লাগাবেন, আমি আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব, আল্লাহ তাওফিক দান করুন। এই কামনা ব্যক্ত করি আজকের আলোচনা রীতি এখানেই টানলাম। ধন্যবাদ। উনি একজন দ্বীনের মুজাহিদের বাবা। আল্লাহ পাক ওনার সন্তানের রক্তকে কবুল করে, আমরা বিশ্বাস করি ওনার ছেলের রক্ত জমিনে ঝরছে, এটা কবুল হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ইসলামী দাওয়াত সার্কেল মালয়েশিয়ার অন্যতম সদস্য হযরত মাওলানা আলাউদ্দিন আল আজাদ ভাই। আলহামদুলিল্লাহ, আমরা সবাই সবার জন্য দোয়া করি। আমরা ঈদের পরে সবাই একত্রিত হতে পারছি, এই জন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি আর একবার আলহামদুলিল্লাহ। অনেকের আব্বা আম্মা, আমরা প্রবাসে যারা আছি, অনেকের আব্বা আম্মারে খেদমত করতে পারছি না, আল্লাহ যেন তাদের সকলের আব্বা আমাকে যেন হায়াতে তয়্যিবা দান করে, সুস্থতা দান করে। এজন্য আমরা সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন।